হ্যালো বন্ধুরা, হাই, কেমন আছেন? আমি রুবেল হোসেন। আপনাদের মাঝে আজকে একটা বেসিক থিম তৈরি করার জন্য HTML CSS দিয়ে হাজির হয়েছি। আশা করি আমার কাজটাকে ভালো লাগবে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে ডাইরেক্ট কাজে চলে যাই। আমি আমার কম্পিউটারের যে কোনো একটা ফোল্ডার থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, নিউ প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিয়েছি। তো এই ফোল্ডারের ভিতরে আমি তিনটে নিয়েছি। একটা হলো ইমেজেস, index.html এবং style.css। index.html কে আমি নোট প্লাস দিয়ে আমি ওপেন করলাম। তো যাই হোক, এখানে আমি সমস্ত কোডিংগুলো লিখবো। দেখি কি কাজ করা যায়। HTML ফাইন। তো এখানে অ্যাট ফার্স্টে যে কাজটা করতে হবে, টাইটেল ঘরে টাইটেলটা লিখতে হবে। তো টাইটেলটা লিখতে গেলে আমি যে কাজটা করব, যে কোনো আপনার পছন্দনীয় টাইটেল দিতে পারেন। সে টাইটেলটা হলো যে আপনার কোনো একটা ওয়েবসাইটে গেলে ভিজিট করলে আপনারা তখন দেখবেন যে সমস্ত কিছুর উপরে একটা টাইটেল আসে। ঠিক আছে, এই যে একটা টাইটেল, এরকম একটা টাইটেল আসে। ঠিক আছে, তো এখন আমার যে কাজটা করতে হবে, আমি এখানে একটা টাইটেল দিব। তো আপনার খুশি মতো যে কোনো একটা টাইটেল দিতে পারেন। আমি একটা টাইটেল দিলাম, আমার একটা কোম্পানির নাম, আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান। তো এখানে আমি এই টাইটেলটা দিলাম, দিয়ে এখন বডির ভিতরে সমস্ত কোডিংগুলো লিখবো। তো বডির ভিতরে সমস্ত কোডিংগুলো লিখতে হলে আমাকে অ্যাট ফার্স্ট যে কাজটা আমি করবো সুবিধার্থে, সেটা হলো আমি 960 ডিগ্রির ভিতরে আমার সমস্ত কিছু আমি এখানে রাখবো 960 ডিগ্রির ভিতরে। ঠিক আছে, তো সেই কাজটা করতে হলে আমার প্রথমে একটা ডিপ নিব, একটা ডিপ নেওয়ার প্রয়োজন। তো আমি একটা ডিপ নিয়ে ফেলাই, আমি একটা ডিপ নিয়ে ফেললাম। তো একটা সমস্ত ডিপ, এই ডিপটাকে, এই ডিপের ভিতরে সমস্ত কিছু আমি লিখব। ঠিক আছে, মেনু, কন্টেন্ট, ইমেজ টিমেজ, যে হাবিজাবি যেগুলো আমার ইত্যাদি ইত্যাদি প্রয়োজন, সেগুলো আমার ওই ডিপের ভিতরে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি যে কাজটা করবো, আমি মেনু নিব। ঠিক আছে, ডিপের ভিতরে আমি প্রথম মেনু নিব, মেনু নির্বাচন করব। মেনু নিতে হবে, মানে মেনুটা নিতে হলে আমার যে কাজটা করতে হবে, মেইন মেনু মেইন মেনু। তো মেইন মেনু নাম করে আমি একটা ডিপ নিলাম। তো এই মেইন মেনুর ভিতরে আমার যে কাজটা করতে হবে, ইউএল সরি ইউএলএলআই। তো ইউএলএলআই, তো ইউএলএলআই করলে এখানে আমার এখানে যে কাজটা করতে হবে, সেটা হলো এখানে দেখেন। এখন আমি এখানে একটা হোম দিব, একটা হোম দিলাম। ইত্যাদি আমি এক্সাম্পল হিসেবে এটা সবগুলো দিয়ে দিলাম। তো এখন এটা আমি লিস্ট স্টাইল করব। তো মুভ টু আদার ভিউ করে নিলাম আমার সুবিধার্থে, আপনারা করে নেবেন। মুভ টু আদার ভিউ করে নিলে এখান থেকে এটাকে কপি করে নিয়ে যখন অনেকগুলো হয়ে যাবে, তখন মনে থাকবে না, তখন মুভ টু আদার ভিউ করে নেবেন। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে করলাম মুভ টু আদার ভিউ। তারপরে মেইন মেনুকে মুভ টু আদার ভিউ করলাম, সরি কপি হয় নাই, মুভ টু আদার ভিউ করলাম। এখন যে কাজটা করতে হবে, সেটা হলো মেইন মেনু, এলআই ইউএল, মেইন মানে ইউএল, মেইন মানে ইউএল এলআই মেইন মানে ইউএল এলআই এ, মেইন মানে ইউএল এলআই এ অফ এলআই এ, তারপর ইউএল এলআই এ হভার, ইউএল এলআই এ হভার। ঠিক আছে, হো ভিইআর হভার, ইউএল এলআই এ হভার। তো এখন যে কাজটা করতে হবে, এই আমার এই প্রথম অ্যাট ফার্স্টে যে ডিপটা নিয়েছি ওরাফার নামে, সেটাকে আমি 960 ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ রেখে দেবো। তো এখন উইড দিয়ে দিলাম, এটার উইড আমি দিয়ে দিলাম 960 পিক্সেল। তো এটাকে বেসিক অবস্থায় যে কাজটা করতে হবে, মার্জিন 0 এবং অটো অটো সরি অটো সেভ করলাম। করে এখন মেনুর কাজ করতে হবে। মেনুর কাজ করতে হলে ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার এক্সাম্পল কালার দিয়ে দিলাম। কালার দিয়ে নিয়ে এখন বেসিক অবস্থায় যে কাজটা করতে হবে, মার্জিন প্যাডিং 0 দিতে হবে। মার্জিন 0 পিক্সেল এবং তারপর সরি প্যাডিং 0 পিক্সেল। ও প্যাডিং 0 পিক্সেল। এখন তারপর লিস্ট স্টাইলকে নান করে দিতে হবে। হ্যাঁ,
বেসিক, সম্পূর্ণ এগুলো বেসিক লিস্ট স্টাইল নান করে দিলাম। তো এখন যে কাজ করতে হবে ডিসপ্লে লাইন ব্লক করে দিতে হবে, ঠিক আছে, ডিআইএস ডিসপ্লে ইনলাইন ব্লক ইনলাইন ব্লক সরি VLOCK ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে লিস্ট স্টাইল লার্ন করতে হবে, এখানেও লিস্ট স্টাইল লার্ন করতে হবে। এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানেও ডিসপ্লে ইনলাইন ব্লক ডিআইএস PLAY ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, করে এখানে এটাকে একটু প্যাডিং দিলাম, প্যাডিং এক্সাম্পল 15 পিক্সেল। হ্যাঁ, প্যাডিং এক্সাম্পল 15 পিক্সেল। এখন সেকেন্ড স্টেপে যে কাজটা করতে হবে টেক্সট ডেকোরেশন নান করতে হবে, TXT টেক্সট ডেকোরেশন নান করতে হবে, টেক্সট ডেকোরেশন সরি ডেকোরেশন দাঁড়ান একবারে TEXT টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান টেক্সট ডেকোরেশন নান। আমি এখন টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। এবার এখানে হভার করলে যে কাজটা করতে হভার হভারের ব্যাকগ্রাউন্ড দিলাম একটা, মাউসের কার্সার রাখলে হভার করলে যে কাজটা হবে সেটার ব্যাকগ্রাউন্ড দিলাম আপনার এক্সাম্পল কালো দিলাম, ঠিক আছে, কালো দিলাম। তো কালো দিয়ে এবার কালার দিলাম হোয়াইট, কালার দিব হোয়াইট, কালার দিলাম হোয়াইট F দিয়ে আমি এটাকে যদি এখন রিফ্রেশ করি তাহলে কি দাঁড়ায়, সরি এগুলো তো যে লিস্ট স্টাইল, ও সরি 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 আমি লিস্ট স্টাইলকে আমি এখন ইয়ে করা হয় না। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমি লিঙ্ক করা হয় না, এই জন্য আমার এই কাজটা এসে তো লিঙ্ক করতে হলে যে কাজটা করতে হবে আমাকে এখানে লিস্ট স্টাইল নান করে দিতে হবে, সরি স্টাইল ডট সিএসএস STYLE স্টাইল CSS, ঠিক আছে। তো এটাকে করলে রিফ্রেশ করলে এখন দেখেন কি দাঁড়ায়, দেখছেন, এই দেখেন, ঠিক আছে, 960 ডিগ্রির ভিতরে একটা বেসিক মেনু হয়ে গেল। তো যাই হোক, আমি যে কাজটা করবো সেকেন্ড স্টেপে, এখন এটাকে আমি মুভ টু আদার ভিউ আমার প্রয়োজন হবে না। এখন আমি ইন্ডেক্স ইসের ভিতরে যাব, যে এখানে আমি কিছু কন্টেন্ট সরি একটা ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে। ইমেজটাকেও একটা বেসিক একটা ডিবের ভিতরে রাখতে হবে, একটা ডিবের ভিতরে রাখতে হবে। তো হেডার ইমেজ নামক একটা ইমেজ নাও, তো ACADER হেডার ইমেজ, ঠিক আছে, ইমেজ হেডার সরি হেডার ইমেজ। তো হেডার ইমেজ নাম করে আমি একটা ডিভ নিলাম, সেই ডিভের ভিতরে একটা ইমেজকে আমি কল করব। তো ইমেজকে কল করতে হলে যে কাজটা করতে হবে ইমেজ নামক একটা ট্যাগ নিতে হবে। ইমেজ নামক একটা ট্যাগ নিলে সেই SRCর ভিতরে ইমেজের লোকেশন এবং ইমেজটার অ্যাড্রেসটা দিতে হবে। তো ইমেজের লোকেশন ইমেজেস আর ইমেজের ভিতরে যে অ্যাড্রেসটা আছে, তো যাই হোক ইমেজের লোকেশন আগে দিই, ইমেজেস IMAGES সরি ইমেজেস IMAGES ইমেজেস, তারপর কি ইমেজ, তার একটা লোকেশন দিতে হবে, ঠিক আছে। তো সে একটা লোকেশন দিতে হলে কি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে একটা ইমেজকে কল করব। এখানে এই ইমেজটাকে কল করলাম, জাস্ট এক্সাম্পল কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করলাম। যদি আমি এখানে সেভ করে এটাকে রিফ্রেশ করে দেখেন কি হয়। তো এই যে, তো ইমেজটা কিন্তু 960 ডিগ্রি জুড়ে নাই। তো ইমেজটাকে 960 ডিগ্রি জুড়ে করতে হলে যে কাজটা করতে হবে স্টাইল ডট সিএসএস কে আমার স্মরণ করতে হবে। এখন স্টাইল ডট সিএসএস এ গেলাম, যেয়ে এখান থেকে ইমেজেস মানে যে একটা ডিপ নিয়েছি সেই ডিপের লোকেশনটা দিতে হবে, দিয়ে এখানে ইমেজ লিখে এটাকে উইড হাইট 100% করে দিতে। উইড যদি আমি 100% করি তাহলে যে কাজটা হবে দেখেন, উইড 100% যদি করে
সেভ করে আমি যদি এটাকে রিফ্রেশ করে দেখেন কি হয়, দেখছেন এটা 100% চলে গেছে। তো এটা বেসিক, এটা করলাম। তো সেকেন্ড স্টেপ আমার যে কাজ করতে, এখানে কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসবো। তো ডামি কন্টেন্ট নিয়ে আসতে হলে আমার যে কাজটা করতে হবে, তো এখন কন্টেন্টকেও একটা আমি ডিপের ভিতরে নেব। হ্যাঁ, সরি, তো কন্টেন্টটাকে আমি একটা ডিবের ভিতর নেব। সে ডিবের ভিতর নিতে হলে সব কিছুই কিন্তু 960 ডিগ্রির ভিতরে করছি আমি। হ্যাঁ, ওই যে অ্যাট ফার্স্ট এই যে এই অরাফার নামক একটা ডিপ নিয়েছি 960 ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ রেখে দিই, সব কিছু তার ভিতরে করছি। তো যাই হোক, এখন ডিপ, ও সরি, কন্টেন্ট, কন্টেন্ট, মেইন কন্টেন্ট, MAIN, মেইন কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট। সো মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট নামক একটা ডিপ নিলাম। তো এখন মেইন কন্টেন্ট নামে একটা ডিপ নিয়ে মেইন কন্টেন্টের ভিতরে আমার দুইটা কাজ করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে সাইডবার। তো আরেকটা ডিপ নিতে হবে মেইন কন্টেন্টের ভিতরে। তো যে কাজটা করতে হবে, কন্টেন্ট, শুধু কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট, মেইন কন্টেন্ট নিলাম। সরি, যে কাজটা করতে হবে মেইন কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট, সরি কন্টেন্ট। হ্যাঁ, তো কন্টেন্ট নিয়ে আমি এখন মেইন কন্টেন্টের ভিতরে একটা কন্টেন্ট নিলাম। এই কন্টেন্টের ভিতরে আরেকটা কন্টেন্ট, মেইন কন্টেন্টের ভিতরে একটা কন্টেন্ট নিব, সরি একটা সাইডবার নিব, একটা সাইডবার নিব। তো একটা সাইডবার নিতে হলে SIDE, সাইড BAR, সাইড, একটা সাইডবার নিলাম, জাস্ট এক্সাম্পল হিসেবে একটা সাইডবার নিলাম। তো এখানে মেইন কন্টেন্টের ভিতর কিছু ডামি কন্টেন্ট, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি ডামি কন্টেন্ট নিয়ে আসবো। তো প্রথমে হেডিং 1 কে যদি কল করি, তাহলে এখানে এখন ডামি কন্টেন্ট যদি নিয়ে আসতে হয়, তাহলে যে কাজটা করতে হবে আমার, এখান থেকে আমি ডামি কন্টেন্ট, সরি এটা না, লরামি সামথিং, আমার কিছু কন্টেন্ট সংগ্রহ করা আছে, সেখান থেকে আমি এই কন্টেন্টগুলো নিয়ে আসলাম, কপি করলাম, কপি এখানে এসে পেস্ট করব। হ্যাঁ, তো প্যারাগ্রাফ নামক একটা ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, যে কাজটা করতে হবে, প্যারাগ্রাফ নামক যদি আমি একটা ট্যাগ ইউজ করি, তাহলে এখানে পি নামক একটা ট্যাগ দিতে হবে, দিয়ে এখানে এর ভিতরে সমস্ত কন্টেন্টগুলো আমি পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে যে কাজটা করতে হবে। ঠিক আছে, এখন এটার যে কাজ করতে হবে, দেখেন সুদার্থে সৌন্দর্যের কারণে এটাকে ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে সেভ করে দিতে হবে। হ্যাঁ, অ্যাট ফার্স্টে যে কাজটা করতে হবে এটাকে সেভ করে দিতে হবে। তো এটাকে আমি যদি সেভ করে দিই, তাহলে আমার এই কাজটা হয়ে গেল। আমি সেভ করলাম, সেভ করে আমি যদি এখানে এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন কন্টেন্টগুলো এসে গেল। তো আমি কন্টেন্টগুলো চাচ্ছি দুটো ভাগ হবে, একটা এখানে থাকবে আর একটা এখানে পাশে কিছু একটা মেনু টেনু দিব। ঠিক আছে, তো সেই জন্য যে কাজটা করতে হবে আমাকে, আমি style.css এ চলে গেলাম। তো style.css এ যায় আমার যাই হোক, আমি সাইড বার নিয়েছি। ঠিক আছে, তো সাইড বারে জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে আমি সাইড বার কিছু সাইড বার নিলাম। সাইড বার নিয়ে, তো সরি এখানে তো হেডিং মানে ইয়ে দেওয়া হয়নি, তো একটা এই যে হেডিং তো দেওয়া হয়নি, তো হেডিং দিলাম, দিয়ে সেভ করলাম। তো সাইড বারে আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি। তো জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানোর জন্য সাইড বারে কিছু কন্টেন্ট নিয়ে আসলাম। তো সাইড বারে কিছু কন্টেন্ট নিয়ে আসতে হলে আমার যে কাজটা করতে হবে, প্যারাগ্রাফ নামক একটা ট্যাগ। তো জাস্ট এক্সাম্পল, প্যারাগ্রাফ ট্যাগ না ইউজ করলেও কোনো ব্যাপার না, ফ্যাক্ট না। তো এখানে যে কাজটা করতে হবে, হ্যাঁ, তো এখানে আমি সাইড বারে জাস্ট এক্সাম্পল হিসেবে একটা রেখে দিলাম। তো এখন একটা ফুটার নিতে হবে। ঠিক আছে, ফুটার জিনিসটার প্রতি সবাই অবগত আছেন ইনশাল্লাহ। ফুটার 960 ডিগ্রিতে একটা ফুটার নিব, সেই FOTT, হ্যাঁ ফুটার। তো ফুটার নাম করে একটা ডিপ নিলাম, সেই ফুটারের ভিতরে আমি কিছু কন্টেন্ট নিব। তো জাস্ট এগুলোকে একটা কাজ করলাম, করে নিয়ে তারপর এটাকে দেখাবো। তো মুভ টু আদার ভিউ আবার একই কাজ করব সুবিধার্থে। তো সুবিধার্থে মুভ টু আদার ভিউ করলে প্রথম মেইন কন্টেন্টকে আমি কল করব। ঠিক আছে, তো মেইন কন্টেন্টকে কল করতে হলে কপি করে আমি পেস্ট করলাম। তারপর এখানে কন্টেন্টকে কল করব, এখানে কন্টেন্টকে কল করব, কপি কন্টেন্টকে কল করব, সরি
কন্টেন্টকে কল করব, ডাকবো। তারপর এখানকে সাইডবারকে ওয়াহ সরি, হ্যাঁ সাইডবারকে করলাম, সাইডবারকে ডাকলাম এবং ফুটারকেও কাজে লাগবে, তো একবার আমি কল করে থুই। হ্যাঁ, তো সুবিধার্থে। তো এখন যে কাজটা আমাকে করতে হবে মেইন কন্টেন্ট এবং কন্টেন্টকে ফুটারকে যে কাজটা করতে হবে, দেখেন আমি সেভ করলাম। তো বন্ধুরা, আমাকে এখন যে কাজটা করতে হবে সে কাজটা হলো, আমি যে 960 ডিগ্রি একটা ডিপ নিয়েছি, নিয়ে আমি আমার এটাকে রাখছি। তো সে কাজটা করার জন্য আমার এখন যে কাজটা করতে হবে, তো 960 ডিগ্রি এই কন্টেন্টটাকে আমি বলেছি কি যে এক সাইডে থাকবে কন্টেন্ট আর এক সাইডে থাকবে সাইড বার। তো এই সাইড বার আর কন্টেন্টের মাঝে কিছু স্পেস থাকবে। তো সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, তো এখন মেইন কন্টেন্টকে আমার ওভারফ্লো হিডেন করে দিতে হবে। ঠিক আছে, তো এটা বেসিক ওভার ও সরি এখানে OVER ওভারফ্লো হিডেন করে দিতে হবে। ওভারফ্লো হিডেন করে দিলাম, হিডেন 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 তেরি ওভারফ্লো হিডেন, তো হিডেন করে দিলাম। ঠিক আছে, সেভ করলাম। এখন কন্টেন্টকে আমি 960 ডিগ্রি যেহেতু নিয়েছি, 960 পিক্সেল নিয়েছি, সেক্ষেত্রে আমাকে এখানে আর সাইড বার আর মেইন কন্টেন্টকে ভিতরে ভাগ করে দিতে হবে। তো আমি যে কাজটা করব, উইড সাইড কন্টেন্টকে নিব, উইডের কন্টেন্ট দিব আমি এক্সাম্পল 610। হ্যাঁ সরি 610। তো 610 রাখলে এখন থাকছে এখানে 340 থাকছে। ঠিক আছে, তো হ্যাঁ সরি 350 থাকছে। তো 350, 6 আর 3 9, 900 আর 10 বাদ দিলে 60-এর ভিতরে 50, তাহলে 350 থাকছে। তো এখন 350 থাকতে হলে এখানে যে কাজটা করতে হবে, এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিলাম 300। এখানে কত দিব, 360 যেহেতু ওখানে থাকছে, তো 300 দিলাম, জাস্ট এক্সাম্পল 300 উইড, এখানে উইড 300 পিক্সেল। হ্যাঁ, 300 পিক্সেল দিয়ে এটাকে আমি যদি রিফ্রেশ করে দেখি যে কি দাঁড়ায়। হ্যাঁ, তো দেখেন ঠিক আছে। তো এটা পরপর হয়ে গেছে, তো আমি পরপর চাচ্ছি না, আমি এটাকে এই সাইডে দিব। হ্যাঁ, তো এই সাইডে দিতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে মার্জিন সরি ফ্লোট লেফট ফ্লোট লেফট করে দিব সাইডে, এফটি লেফট, এবং এটাকে ফ্লোট রাইট করে দেব, ফ্লোট রাইট করে দেব। হ্যাঁ, RIGST ফ্লোট কে রাইট করে দিলাম। হ্যাঁ, তো এটাকে সেভ করলাম। এখন সেভ করে দেখেন কি হয়, যে কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, এই যে চলে গেছে। ঠিক আছে, তো এখন যে কাজটা করতে হবে, এটার আগে কিছু একটা হেডার দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে মুভ টু আদার বুক আউট করলাম, করে আমি index.html এ গেলাম। তো যদি এখানে একটু কিছু টাইটেল দিতে হয়, জাস্ট এক্সাম্পল কিছু টাইটেল আমি আনবো। তো টাইটেলের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, তো টাইটেলের জন্য আমি তো হেডিং সেভ করলাম, করে এখন ফুটারের ভিতরে কিছু একটা লিখলাম। তো আইটি বাংলা সেভ করলাম। যদি ফুটারকে সেভ করে যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন কি দাঁড়ায়। তো এখন ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড দিব, সরি যদি আমি এখানে ফুটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ফুটার একটা এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার দিব কি রেড দি। ঠিক আছে, রেড দি। ইয়েস, যদি আমি এখানে রিফ্রেশ করি,
ফটোর ব্যাকগ্রাউন্ডটা পায় নাই সম্ভবত কোন একটা প্রবলেমের কারণে। হ্যাঁ, তো ওটার ব্যাকগ্রাউন্ড কালার যদি এটা দিই তাহলে কি হয় দেখি, পাই কিনা। পেয়েছে, সম্ভবত রেড ব্যাকগ্রাউন্ড আমার ফুল গেল, রেড, ইয়েস। কালো দিই, ঠিক আছে, ইয়েস। এটার কালারকে আমি হোয়াইট করে দিই, ঠিক আছে। কালারকে আমি হোয়াইট যদি করে দিই তাহলে আমার যে কাজটা করবো, হ্যাঁ, যদি যে কাজটা করতে হবে সে কাজটা হলো, ঠিক আছে। এখন কালারকে হোয়াইট করলাম, আমি এটাকে সেন্টারে অর্থাৎ মাঝে দিব, সেন্টার নামক একটা ট্যাগ ইউজ করব। তাহলে এখানে যে কাজটা করতে হবে, তো সেন্টার নামক একটা যে কাজটা করতে হবে, সেন্টার নামক একটা ট্যাগ ইউজ করলাম, এটা মিডল পয়েন্টে চলে যাবে। সেন্টার নামক ট্যাগ ইউজ করার একটা সুবিধা সেটা হলো মিডল পয়েন্টে চলবে, ঠিক আছে। তো যদি এটাকে আমি লিঙ্ক করাতে চাই তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা হলো, যদি লিঙ্ক করাতে চাই তো যদি আমি এখানে লিঙ্ক করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, জাস্ট এক্সাম্পল হিসেবে এটাকে আমি লিঙ্ক করে দিলাম। হ্যাঁ, তো এখানে আমার এটাকে কাট করে আমি, সরি, এটার ভিতরে রাখলাম। এখন এটাকে সেন্টারে, সেভ করলাম। এখন রিফ্রেশ করলে দেখেন কি হয়, এটাকে মাঝে চলে গেল, প্লাস এটার কালার অন্যরকম হয়ে গেল। তো সেক্ষেত্রে সম্ভবত আমি এটাকে লিঙ্ক রাখবো না, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার যে কাজটা করতে হবে সে কাজটা হলো এই সাইড বারটাকে আমার গোছাতে হবে এবং মেনুটাকে গোছাতে হবে। তো সম্ভবত আমাকে যে কাজটা করতে হবে, এটাকে একটু পেডিং দিয়ে দিই, ঠিক আছে। তো যদি এটাকে পেডিং দিয়ে দিই তাহলে এটা সম্ভবত যে কাজটা হবে, প্যাডিং 5 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ, 10 পিক্সেল এক্সাম্পল। যদি এটা রিফ্রেশ করি দেখেন এটা প্যাডিং হয়ে গেল। তো সম্ভবত সেকেন্ড স্টেপে আমি যে কাজটা করব সেটা হলো আমি একটা বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ঠিক আছে। সমস্ত বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা এখন ব্যাকগ্রাউন্ড কালার এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড লিখতে হলে আমি যে কাজটা করতে হবে স্বভাবতই সে কাজটা হলো, এখন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি কি দিব, তো আমি ফটোশপ অন করলাম, নো ফটো, সরি। তো ফটোশপ অন করে আমি দেখি কালার, এখান থেকে কালার সংগ্রহ করব। আপনার ফটোশপ অন করে কালার সংগ্রহ করার ওয়েটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন ফটোশপ অন করে কালার সংগ্রহ করতে হলে আমি যে কোনো একটা জাস্ট এক্সাম্পল এই কালারটা নিলাম। হ্যাঁ, তো এই কালারটা কপি করে এখান থেকে নিয়ে আপনার যেখানে কালারের প্রয়োজন সেখানে কালার করে দিয়ে সেভ করে দেখেন বডির ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। তো এখন বডির, সরি, এটা ইসের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তো এখন আমার লেখাগুলোকে আমার যে পাশ দিয়ে টাশ দিয়ে একটু মাঝে নিয়ে আসবো, একটু এটাকে মাঝে নিয়ে আসতে হলে আমার যে কাজটা করতে হবে। হ্যাঁ, তো এখন যে কাজটা করতে হবে সে কাজটা হলো আমি এখানে আমার থিমের ভিতরে কালার দিয়েছি, তো আমি বডির একটা কালার দিব। জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি বডির একটা কালার যদি দিয়ে থাকি তো হলো এখানে আমি বডিকে কল করতে হবে। তো বডিকে কল করতে হলে তো জাস্ট বডি, শুধু বডি লিখলেই এনাফ। তো
তো বডিকে কল করতে হলে যে কাজটা করতে হবে, আমি জাস্ট বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার, যদি বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, হ্যাঁ, তো হোয়াইট যদি দিই, তো এখন স্বভাবতই সেভ করলে যে কাজটা হবে, হ্যাঁ, তো বডির ব্যাকগ্রাউন্ড কালার তো হোয়াইট আছেই, তো বোঝা যাবে না। তো বোঝার সুবিধার্থে আমি এখান থেকে একটা কালার নিয়ে আসবো, ঠিক আছে, ফটোশপের থেকে একটা কালার নিয়ে আসবো। তো ফটোশপের কালার এটা রেড, নো, রেড কালার নিলে কেমন একটা কেমন দেখা যাবে, ঠিক আছে। তো এক্সাম্পল এটা কপি কপি করলাম, কপি করে হ্যাশ দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, এই যে একটা বোর্ডে একটা কালার হয়ে গেল। তো এখন যে কাজটা করতে হবে সে কাজটা হলো যে কাজটা করতে হবে সেটা হলো এখন মেইন কন্টেন্ট কোথায়, হ্যাঁ, মেইন কন্টেন্টকে আমি একটা প্যাডিং দিয়ে দেবো। তো প্যাডিং দিলে দেখেন কি হয়, আগে বলে নিই। প্যাডিং দিলে যে কাজটা হবে, প্যাডিং এক্সাম্পল 10 পিক্সেল, ঠিক আছে, সেভ করলাম। প্যাডিং দিলে যে লেখাগুলো যে একটা ভিতরে ভিতরে একটা ঢুকে ঢুকে গেছে, এটা বাড়িয়ে আসবে, ঠিক আছে, বাড়িয়ে আসলে দেখতে সুন্দর হবে, তাই দেখেন, ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে, তো এখন আমি এখানে একটা কন্টেন্ট নিব, আরও কন্টেন্টগুলোকে আমি কপি পেস্ট করে করে এখানে আমি কন্টেন্টগুলা কপি করলাম, সেভ করলাম। এখন রিফ্রেশ করলে এটা সুন্দর দেখা আছে, তো একটু বড় দেখা আছে। তো এই মেনুটাকে আমি ফিস্ট করব। যদি ফিস্ট করতে হয়, যে মেনুটাকে মাউসের কার্সারে রাখলে এখানে এঁটে যাবে, ঠিক আছে। তো ফিস্ট করতে হলে যে কাজটা করতে হবে, তো ফিস্ট ফিস্ট করতে হলে যে কাজটা, তার আগে আমি আরেকটা কাজ করে নিই। তার আগে একটু কাজ আছে, স্টাইল ডট সিএসএস একটু কাজ আছে, সেটা হলো যে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো বডিতে আমার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো বডিতে গেলাম, তো বডিতে যাওয়ার আগে ফন্ট ফ্যামিলি, FONT ফন্ট ফ্যামিলিকে এরিয়াল করে দেবো, ঠিক আছে। ফন্ট ফ্যামিলিকে যদি এরিয়াল করে দিই, ARI, সরি, ফন্ট ফ্যামিলিকে যদি ARI, হ্যাঁ, এরিয়াল, ফন্ট ফ্যামিলিকে এরিয়াল করে দিলাম। এবং যদি ফন্ট ফ্যামিলিকে এরিয়াল করার পর তারপর ফন্ট সাইজকে, ফন্ট একটা সাইজ দিয়ে দেবো, ফন্ট সাইজ FONT, ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দিব, এক্সাম্পল 14 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ, 14 পিক্সেল দিয়ে দিই। তারপর লাইন হাইট, লাইন 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 হাইট ACIG, লাইন হাইট AC হাইট GH। তো লাইনকে হাইট যদি করে দিই, তো সেক্ষেত্রে আমার না, লাইনটা হাইড করার প্রয়োজন হয় না অবশ্য সেক্ষেত্রে। তো দেখি আমি রিফ্রেশ করে কি একটা ফল দাঁড়ায় সেটা দেখি আমি, তারপর লাইন হাইড করব, ঠিক আছে। তো এখন এটা ফন্ট সাইজ হয়ে গেল, তো লাইনটা হাইড করার প্রয়োজন নেই। তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো ওভারফ্লো হিডেনে পেডিং দিয়েছি। তো এখন আমি মেনুটাকে ফিক্সড করব। মেনুটাকে ফিক্সড করতে হলে যে কাজটা করতে হবে, তো তো মেনুটাকে ফিক্সড করতে হলে আমি মেনুর ভিতরে একটা ডিপ নিব। মেনু যে মেনুর ভিতরে আছে, মেনুর ভিতরে একটা ডিপ নিয়ে সেই ডিপের নাম দিয়ে স্মরণ করে আমি একটা মানে ফিক্সড করে দেবো, ঠিক আছে। তো ডিপ ক্লাস ডিপ নেব কি, জাস্ট এক্সাম্পল TT, হ্যাঁ। তো এখন মেনুটাকে এখানে ডিপ দিয়ে ঘিরে দিতে হবে। মেনুটাকে যদি ঘিরে দিই, তো এটাকে আমি কল করব, TTটিকে কপি স্ট্যান্ডার্ড CSS এ গেলাম, এখানে দিয়ে দিলাম পজিশন ফিক্সড, পজিশন
POSSION পজিশন, সরি পজিশন, পজিশন ফিক্সড, মেবি বানানটা ভুল গেছে, তো পজিশন ফিক্সড করে দিত, ঠিক আছে। তো পজিশন যদি ফিক্সড করে দিই, যদি পজিশন ফিক্সড করে দিই তাহলে পজিশন ফিক্সড করতে হলে আমার যে কাজটা করতে হবে, তো এখানে পজিশন ফিক্সড করতে হলে যে কাজটা করতে হবে, তো ফিক্সড ফিক্সড, যদি ফিক্সড লিখে আমি এখানে যদি এটা রিফ্রেশ করে দেখি কি অবস্থা হয়, তো এখন যদি রিফ্রেশ করে এই যে এটা এই অবস্থা নিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সেটা হবে না। আমার কি করতে হবে, এটা ফুল নিবে, এটা ফুল নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, তাহলে এখানে দিতে হবে টপ, যদি টপ 0 পিক্সেল দিই, টপ এক্সাম্পল 0 পিক্সেল দিই, তারপর জেট ইন্ডেক্সে যদি বড় একটা ভ্যালু দিয়ে দিই, তাহলে যদি এবার রিফ্রেশ করে দেখি যে কি হয়, ঠিক আছে। তো এটাকে টপ পর্যায়ে চলে গেল, কিন্তু এটাকে আমার মার্জিন দিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করলে কি অবস্থা হয় দেখি। তো এটাকে প্যাডিং প্যাডিং যা আছে থাক, তো আমি মার্জিন লেফট দিয়ে দিই, মার্জিন লেফট। এখন যে কাজটা করতে হবে, সম্ভবত আমি যদি 7 দিই, ঠিক আছে, 9 দিই, 11 দিই, তাহলে কি দাঁড়ায়, 20 দিই, হয়তো কমছে, ঠিক আছে। তো এখন এটাকে 99 যদি 98 দিই পিক্সেল, হয়তো যে কাজটা করতে হবে 97.0 পিক্সেল। তো তো দেখেন এখানে 94 পিক্সেল দিলে তাহলে এটা ঠিক হচ্ছে, ঠিক আছে। 94 পিক্সেল দিয়ে আমি এটাকে সেভ করলাম, তো সেভ করে এখানে 94 পিক্সেল দিতে হবে, তাহলে সম্ভবত ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি বিষয়টা বুঝতে পারলাম। তো এখানে রিফ্রেশ করলে এটা আমি ওখানে 94 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি 94 পিক্সেল সেভ, তো এখানে দেখেন রিফ্রেশ করলে কি হয়, ও সরি, এটাকে তো প্যাডিং 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 যদি কোথায় 94 পিক্সেল, তো ও ও এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হলো এখানে এটা 94 পিক্সেল হবে না, এটা যা ছিল সেটাই হবে। তো এখানে এই যে 15 পিক্সেলের জায়গায় এটাকে 94 পিক্সেল হবে, হ্যাঁ 94 পিক্সেল হবে এখানে, এটা 94 পিক্সেল হবে। তো স্বভাবতই আমি যে কাজটা করব এখানে যদি রিফ্রেশ করি তাহলে, ও সরি প্যাডিং না তো, হ্যাঁ এস ইউএলএলআই এখানে দেখি আবার ইন্সপেক্ট এলিমেন্ট করে স্বভাবতই কি কাজটা হয়, কোনটার 94 পিক্সেল, এখানে মেইন মেনি ইউএলএলআই এ, সরি মেইন মেনি ইউএলএলআই এ, তো প্যাডিং, তো মেইন মেনি ইউএলএলআই এ, হ্যাঁ এটাই তো, মেবি এটাই হবে।
তো এটা যদি দিই তাহলে কি অবস্থা হয়। তো বন্ধুরা সহজত আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে আমি দেখে আসলাম কি যে এটাকে মার্জ, এটা এটা হলো ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখা গেল মেন মেনু ইউএল এলআই এ মেন মেনু ইউএল এলআই অংশে আমি গেলাম। এখানে মেন মেনু ইউএল এলআই অংশ এই যে এটা দিয়ে এখানে মার্জিন লেফট নামক যে কাজটা করতে হবে, মার্জিন মার্জিন লেফট লেফট মার্জিন লেফট আমাকে 94 পিক্সেল করতে, ঠিক আছে। তো এখন যদি সেভ করি তাহলে দেখেন কি অবস্থা হয়। এখন দেখেন কি অবস্থায়, দেখছেন। তো এটা হয়ে গেল। তো বন্ধুরা আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগবে। তো এখন আপনারা আমি যে বেসিক থিমটা তৈরি করে দেখালাম, তো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আল্লাহ হাফেজ।